সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি নিজেও অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের একজন সদস্য। সেই সদস্য হিসেবে আজকের দিনে এখানে এত জনের মধ্যে কার্যক্রম দেখে খুবই আপ্লুত, আনন্দিত। আমরা শিক্ষক, আমাদের উপরে দায়িত্ব অনেকখানি। একজন ব্যাংকের ম্যানেজার, তিনি রাতের বেলা তার আচরণ কেমন হয় তার উপরে তার কর্মজীবনে কোনো প্রভাব পড়ে না। তিনি ব্যাংকের কাজটি ঠিকঠাক করেন কিনা, লোকজনের সঙ্গে ভালো আচরণ করেন কিনা, হিসাবপত্রে তার যথাযথ আছে কিনা, তার উপরেই তার কিন্তু সমস্ত কিছু নির্ভর করে তার কর্মজীবন কেমন হবে। কিন্তু একজন শিক্ষক মহাশয়ের স্কুলের পরেও তার আচরণ কেমন হবে সেটা সমাজ খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে। এটা আমাদের সীমাবদ্ধতা নয়, এটা আমাদের সৌভাগ্য হিসেবে আমাদের নেওয়া উচিত। আমরা শিক্ষক মহাশয়, আমরা সর্বসময়ের শিক্ষক। এই বিষয়টি যেমন আমরা খেয়াল রাখবো, তেমনি আমরা খেয়াল রাখবো আমাদের বিদ্যালয়ের পরিবেশ গঠনে বা বিদ্যালয়ের পরিবেশ রচনায় আমাদের কি ভূমিকা আছে। আমরা সবাই প্রায় ব্যতিব্যস্ত হয়ে আছি। বিদ্যালয় আমার বাড়ি থেকে অনেক দূরে। আপনারা ভাবুন, আমরা সরকারি চাকরি করি, তাহলে আমি বলছি না বাড়ির পাশে যাওয়া প্রয়োজন নেই, অবশ্যই বাড়ির পাশে যাওয়া প্রয়োজন আছে। বাড়িতে বাবা মা আছে, তাদের সুস্থতা অসুস্থতা আছে, প্রয়োজন। অবশ্যই আমার গৃহের পাশে গেলে আমি ভালো থাকবো, আরো কাউকে ভালো রাখতে পারবো, এটা প্রয়োজন। কিন্তু আমরা ছাত্র স্বার্থে বিঘ্নিত করে শুধুমাত্র আমরা যদি বাড়ির পাশে যেতে চাই, সেটা কোথাও গিয়ে আমাদের অন্য চেহারা প্রকট করে। আমি খুব জোরের সঙ্গে এটা বলতে পারি এই কারণে, ব্যক্তিগতভাবে আমি শিক্ষকতা করবার সময় বদলির ব্যাপারটা নিয়ে আমি কখনো খুব বেশি মাথা ঘামাইনি। এটা আমার ছিল না, তাই আমি জোরের সঙ্গে এটা বলতে পারি। আজও আমি যেখানে আছি, যেখান থেকে আমি বিধায়ক, সেটি আমার বাড়ি নয়। আমি অন্য জায়গা থেকে উঠে আসা লোক সেখানে, এবং আমি চাকরি সূত্রেই সেখানে আছি, অন্য কোনো সূত্র আমার নেই। তো মাস্টারমশাইদের এটা দেখতে, এটাও ভাবতে হবে। আমরা ভুলে যাই যে ট্রান্সফার পাওয়াটা আমার অধিকারের মধ্যে পড়ে না, সেটা অপশনাল। আমি বলছি না ট্রান্সফার হবে না, ট্রান্সফার হবে, নির্দিষ্ট পদ্ধতি মেনেই হবে, এবং হয়তো আপনারা যারা চান তাদের প্রত্যেকেই হবে। কিন্তু বিষয়টাকে নিয়ে আমরা যতটা গুরুত্ব দেই, লালায়িত হই, আমরা অন্য দিকটাও ততটা যদি গুরুত্বের সহকারে দেখি, তাহলে সমাজ আরো বেশি উপকৃত হতে পারে। আজকে আমি এবিআরএসএম এর মিটিংয়ে এসেছি। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ বিদ্যালয় শিক্ষা, এবিআরএসএম কোচবিহার জেলা।
সংগঠন পরিচিতি, শ্যামাপ্রসাদ স্মারক বক্তৃতা ইত্যাদি আজকের এখানে অনুষ্ঠান হচ্ছে। আমার কাছে অনেকগুলো অ্যাপ্লিকেশন আসলো, তার মধ্যে একটি এলো অন বিহাফ অফ দি টেট 2012 কোয়ালিফাইড প্রাইমারি টিচার্স অফ ওয়েস্ট বেঙ্গল। এটি একটি অর্গানাইজেশন। একটি হলো নিজ জেলা থেকে অন্য জেলায় কর্মরত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের পক্ষে। আরেকটি হলো রাধাকৃষ্ণ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ। আরো একটি এসেছে, সেটি আর বললাম না। আমি অনুরোধ করবো এবিআরএস এর নেতৃত্বের কাছে, আমরা কি এই বিষয়গুলো দেখছি না? এখানে অর্গানাইজেশনের ভিতরে এত অর্গানাইজেশন, কারা এসেছে? এবিআরএস এর কোন শুধুমাত্র শিক্ষকদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করে না, ছাত্রদের সুবিধা অসুবিধা নিয়ে তারা গভীরভাবে চিন্তিত। আমি দীর্ঘদিন যাবৎ এবিআরএস এর একজন সদস্য। আমি নিজেকে সৌভাগ্যবান বলে বিবেচিত করি। আমিও এক সময় এই অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের রাজ্য কমিটির একজন সদস্য ছিলাম। আমরা শুধুমাত্র শিক্ষক কিসে সুখী থাকবে এটা নিয়ে আমরা ভাবিত ছিলাম না। অবশ্যই আমরা শিক্ষকের বিষয়টা গুরুত্ব দিয়ে বিবেচনা করি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আজকের সমাজের শিশুরা তাদের আরো কিভাবে আমরা ভালো করে সুনাগরিক করে তুলতে পারি তার দিকেও আমাদের যথেষ্ট নজর রয়েছে। আমাদের সংগঠন সকলের দিকে নজর দেয়। আপনাদের সকলকে আমি অনুরোধ করব, একবার ভাবুন, আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনার স্কুলে পড়াতে পারেন কিনা? যদি না পারেন, আপনি শিক্ষক হিসেবে যথার্থ নন। আপনার ছেলেমেয়েকে যদি আপনার স্কুলে আপনি পড়াতে পারেন, তাহলে আমি মেনে নেব আপনারা যথাযথ কাজ করছেন। কেন আমাদের এত দুর্নাম শুনতে হয়? আমি সকলের কাছে করজোড়ে অনুরোধ করছি, বিদ্যালয় শিক্ষা দপ্তর আপনাদের পাশে আছে, আপনাদের সমস্ত বিষয় দেখবে, আপনাদের ছুটি দেখবে, আপনাদের মাইনা দেখবে, এক ধরনের ছুটি ব্যবস্থা যেন না থাকে সেটা দেখবে, আপনাদের স্কুল পরিকাঠামো দেখবে, আপনাদের সিলেবাস দেখবে, ছাত্রছাত্রীদের সেখানে বসবার ব্যবস্থা সহ সমস্ত বিষয় দেখবে। কিন্তু পরিশেষে স্কুলের পরিবেশ রচনার জন্য আপনাদের উপরে কেউ নেই, কেউ করতে পারবে না। সমাজ গঠনে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি আপনাদের কাছে শুধু প্রার্থনা করব, সেই জায়গাটাও যেন আমরা ঠিক করি। আমি বলছি না ঠিক নেই, নিশ্চিতভাবে অনেক বিদ্যালয়ে অনেক মাস্টারমশাই কঠোর পরিশ্রম করেন। অনেক মাস্টারমশাই আমি দেখি যারা বিদ্যালয় সময়ের পরেও বিভিন্ন ধরনের বিষয় করে যান, বিশেষত খেলাধুলোর মাস্টারমশাই অনেকে আছে। কিন্তু আমরা একটা বড় অংশ তার সঙ্গে সাথ দেই না। আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি কারো দিকে আঙুল তুলছি না। আমি শুধু বলছি, আমরা শিক্ষিত সমাজের অংশ, আমরা ইন্টেলেকচুয়ালদের মধ্যে পড়ি, আমরা বুদ্ধিজীবী। সেই বুদ্ধির একটু খরচ করে আমার নিজের পর্যালোচনা আমরা নিজে একবার করব। আমার বিশেষভাবে অনুরোধ, আমি নিজের প্রয়োজন নিশ্চয়ই দেখবো, আপনাদের ট্রান্সফার আমার দপ্তর নিশ্চিতভাবে দেখবে, কিন্তু এটাকে এক এবং অদ্বিতীয় শর্ত হিসেবে আমরা যেন না মানি। সামনে আমাদের প্রচুর শিক্ষক নিয়োগ হবে,
শিক্ষাকর্মীও নিয়োগ হবে, আমাদের প্রধান শিক্ষক নিয়োগ হবে, সমস্ত কিছু হবে। বাজেটে শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা অংশ বৃদ্ধি করা হয়েছে। আমরা অনেকেই খুশি, অনেকে হয়তো বিষয়টা নিয়ে তারা সন্তুষ্ট হতে পারেনি, হতে পারে। সরকারের সামর্থ্য অনুযায়ী সরকার তার শেষটুকু দিয়ে চেষ্টা করেছে। আপনাদের পাশে সরকার আছে, সরকার থাকবে। আপনাদের কাছে শুধু অনুরোধ, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আপনারা ফিরিয়ে দিন। আমাদের সেই কলকাকলি মুখরিত বিদ্যালয়গুলো, সেগুলো ভরে উঠুক ছাত্রছাত্রীর কলতারায়। আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ, তাদের দুষ্টু মিষ্টি হাসি, তাদের গন্ডগোল, তাদের পড়াশুনো, হট্টগোল, সবকিছুতে বিদ্যালয় পূর্ণ হয়ে উঠে। আমরা যেন সেই পোকা কাহিনীর পোকাকে শিক্ষা দিতে না যাই। বিদ্যালয় শিক্ষা দপ্তর নিশ্চিতভাবে প্রমাণ করে দেবে এরা চাকুরি বিক্রি করার দপ্তর নয়। একটিও চাকুরি বিক্রি হবে না, তার দায়িত্ব নিয়ে আমি বলছি। পরবর্তী প্রজন্ম প্রস্তুতি নিক, মেধার ভিত্তিতে চাকরি হবে। শর্ত শুধু এটাই, যখন তখন তাদের বাড়ির পাশে স্কুলে দেওয়ার ক্ষমতা আমাদের নেই। গ্রামের ছেলেমেয়েদেরও আমাদের দেখতে হবে, তাদেরকে আমরা বঞ্চিত করে শুধু শিক্ষক স্বার্থ আমরা রক্ষা করতে পারবো না। এটুকু ক্ষমা আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমি পুনরায় আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি সেই পরিবেশটাকে আপনারা ফিরিয়ে দিন, যে পরিবেশে আমাদের এখানকার ছেলে মেয়েগুলো যেন খোলা মনে, খোলা বাতাসে তারা যেন একটু আনন্দে শিক্ষা নিতে পারে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।